ক্ষমতায় গেলে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হোম ইকোনমিক্স কলেজকে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলেও ঘোষণা দিয়েছে দলটি। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ দলটির পক্ষ থেকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, মেধার ভিত্তিতে সকল নিয়োগ হবে, ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা। ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত ৫ লাখ বেকার গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। সেই সঙ্গে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সম্মেলনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে। ট্যাক্স ও ভ্যাট মূল্য সংযোজন কর বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদের ট্যাক্স ১৯% ও ভ্যাট ১০% নিয়ে আসা হবে এবং স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে চালু করা হবে। আগামী ৩ বছরে শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ বাড়ানো হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। এছাড়া বন্ধ কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু এবং ১০% মালিকানা শ্রমিকদের প্রদান, ব্যবসা বান্ধব নীতি প্রণয়ন, সহজ লাইসেন্সিং ব্যবস্থা, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা দেওয়ার কথা বলেছে দলটি। প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে। মেধাবী গরিবের সন্তানও যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজে পড়তে পারেন, সেই চেষ্টা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। ফার্স্ট 1000 ডেজ প্রোগ্রামের আওতায় গর্ভাধান থেকে শুরু করে শিশুর ২ বছর বয়স পর্যন্ত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টির নিরাপত্তাকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসাও জামায়াতের লক্ষ্য হিসাবে রাখা হয়েছে। তরুণদের জন্য জামায়াতের পরিকল্পনার মধ্যে রয়েছে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয় সৃষ্টি, ৫ বছরে ১০ মিলিয়ন ১ কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেওয়া, প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন, প্রতিটি জেলায় জেলা জব ইউথ ব্যাংক